Yes, darling. Hello, Dad. Why didn't you tell me about পাখি? এখানে আমারও একটা লোকালাইক আছে। এই পুরোপুরি আমার মতো দেখতে। আর এর জন্যই বাড়ির সবাই আমাকে পাখি বলে ভুল করছে। What? But how is it possible? মানে আমি তো হ্যাঁ Dad, ওই মেয়েটার ছবি এখন আমার হাতেই আছে। ওকে পুরোপুরি আমার মতো দেখতে। আমি নিজেও চমকে গেছিলাম। আমি তো কিছুই জানি না। তুমি নিশ্চয়ই আমার সঙ্গে ইয়ার্কি করছো, প্রিন্সেস? নো ড্যাড, আমি কেন তোমার সাথে মজা করব? আমি সত্যি বলছি। এক মিনিট, এই পাখি যদি এই বাড়ির বউ হয়ে থাকে আর আমি যদি ওর জায়গায় এখানে এসে থাকি, তাহলে পাখি কোথায়? আমি কি করে জানবো খুশি? ইনফ্যাক্ট আমি এটা তো প্রথমবার শুনছি। সো আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া। কিন্তু আমি একটা কথা বলবো খুশি, তুমি একটা পারপাসে ওখানে গেছো, সেটাতে কনসেন্ট্রেট করো, ফোকাস করো। পাখি বা অন্য কেউ, ইট ডাজ নট ম্যাটার অ্যাট অল। কি? বাট ড্যাড, যেটা বললাম সেটা করো খুশি, অন্য কিছু ম্যাটার করে না। ফোকাস, কনসেন্ট্রেট, and that's it. এই প্রিন্সেস, আমার অনেক কাজ আছে। তুমি তো জানো তোমার ড্যাড কত কাজের মধ্যে থাকে, কত প্রেশারের মধ্যে। আই লাভ ইউ, বাই। পাখি, নিশ্চয়ই ড্যাড এর ব্যাপারে কিছু জানে না, নাহলে আমাকে ঠিক বলতো। ড্যাড নিজেই তো অবাক হয়ে গেছে। হ্যাঁ রে খুশি, কি হয়েছে? অর্ণব বলছিল পায়ে কাটা ফুটে ব্যথা পেয়েছি। কি করছিস তুই? আমি অল্টার করছি, এই জামাটা একটু ঢিলে হয়েছিল তো তাই। তুই অল্টার করতে পারিস? হ্যাঁ, আমি এই ধরনের সেলাই সবই করতে পারি। কবে শিখলি? মানে আমি তো বরাবরই এইসব কাজ করতে পারি। দেখুন, আমি বারবার বলছি আপনাদের খুব বড় একটা ভুল হচ্ছে। আপনি যেটা ভাবছেন আমি আসলে সে নই। একদম ঠিক, সত্যি আমরা খুব ভুল ভাবছি। আমরা বুঝতেই পারিনি যে তোর মধ্যে এত সুন্দর একটা সত্তা আছে, একটা সম্পূর্ণ নারী সত্তা আছে। ঠিক বলেছিস। না না, আমি বারবার বলছি, এই যে আপনি আমার ভুল করলেন। দেখুন, আমি কিন্তু সে নই। আমি ঠিক ঠিক, একদম তাই। সত্যি তো আমরা ভুল করেছি। সত্যি আমরা যাকে ভেবেছি সে তুই নয়। আমার খুব ভালো লাগছে তোকে এভাবে দেখে। আবার অর্ণব যদি দেখতো না আরো খুশি হতো। এই দাঁড়া, একটা ভালো কথা মনে পড়েছে। দাঁড়া দাঁড়া, আমি আসছি, 1 মিনিট। আপনি কি আজব সমস্যায় পড়লাম আমি। আমি তো বোঝাতেই পারছি না যে আমি খুশি নই, আমি পাখি। আর এরাও বা কেমন লোক, নিজেদের বাড়ির মেয়েকে নিজেরাই চিনতে পারছে না। এই দেখো, এই পাঞ্জাবিটা না আমি ওর জন্মদিনে, অর্ণবের জন্মদিনে ওকে দেবো বলে কিনেছিলাম। তো কেনার সময় খেয়াল করিনি, দেখো একটা দুটো বোতাম নেই, ঠকিয়ে দিয়েছে। তুমি যখন এই কাজটা করছো হয়ে গেলে একটা বোতাম লাগিয়ে দিও, কেমন? সর্বনাশ, এরা আমাকে পেয়েছেটা কি? আমি কি এদের বাড়ির দর্জি যে সবার জামা কাপড় সেলাই করার ঠেকা নিয়ে বসে থাকবো? কি হলো? কি সমস্যা? সমস্যা তো আছেই, কিন্তু উনি এমনভাবে বলছেন যে নাও করতে পারছে না, আবার হ্যাঁ করতেও মন করছে না। এবার আমি কি করি?
না মানে আমি আসলে বুঝেছি, লজ্জা পাচ্ছে। লজ্জা? হ্যাঁ, লজ্জা পেলে হবে? কদিন বাদে বিয়ের পরে তো এই কাজটা তোমাকেই করতে হবে সারা জীবন। নাও ধরো। আপনি কোথায় অর্ণববাবু? নিজেও বুঝতে পারছি না যে আমি কোথায় এসে পড়লাম। আমি চেষ্টা করছি কিন্তু জায়গাটা খুঁজতে পারছি না। কিন্তু আমার তো এখন কিচ্ছু করার নেই। এরা সবাই আমাকে খুশি বলে একজনের সাথে কুলোচ্ছে, কিন্তু আমি খুব তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে আসবো। মা তারা, তুমি আমার সঙ্গে থেকো। পাখি, 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 এসব কি হচ্ছে নাকি? পাখি, পাখি, এসব কি হচ্ছে? হ্যাঁ, এসব পোশাক পরে তুমি সব কি করছো? বাড়িতে বড়রা রয়েছে, তার সামনে তুমি। আরে ये सुबह सुबह ये पूजा पाठ छोड़े क्या इंटरमेंटेंट হচ্ছে? হ্যাঁ, ভাই ভাই ভাই, আমি কিছু বুঝতে পারছি না। তোমার মিউজিকটা কেন স্টপ করলে? পাখি তুমি মতলব কি আছে? হ্যাঁ, অদ্ভুত তো। এইখানে আমি রয়েছি, আমার যেটা ইচ্ছে করবে আমি সেটা করব। তোমাদের প্রবলেমটা কোথায়? প্রবলেম, বহুত প্রবলেম। অনেক হয়েছে। আরে না প্লিজ এখান থেকে বেরো, কারণ আমাকে এখন ওয়ার্কআউট করতে হবে। আরে বাপ রে বাপ, इतना जोर से क्या করছে? আরে না বেটা, इसका दिमाग গেছে লাগছে। চলো ভাগো ভাগো यहाँ से। হোয়াট? এখনো তো বাইরে বেরোনি কেন? যাবে এখানে? যাও যাও যাও, এখান থেকে এখন বেরো। আচ্ছা, মনে হয় আমার ওয়ার্কআউট করাটা তোমাদের দেখতে খুব ভালো লাগছে, তাই না? তাহলে এক কাজ করি না, একটু এন্টারটেইনটা ভালো করে দিই। কি তাই তো করবো এন্টারটেইন? প্লিজ। हे भगवान, কি হয়ে গেছে इसका? दिमाग ঘেছে লাগছে। ওয়াও, এমন মেয়ের কাছে তো চর খেয়েও সুখ। পাখি তো দেখছি সত্যি একদম বদলে গেছে। গুড, এরকম হলেই তো ভালো। এনজয়মেন্টের পরিমাণটা অনেকটা বেড়ে যায়। How dare you? তুমি এখানে কি করছো?